প্রতিদিন হাজার মানুষের পদচারণা, মানত, দোয়া আর ধর্মীয় বিশ্বাসের টানে দানের ডেগে জমা পড়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, এমনকি বিভিন্ন দেশের মুদ্রাও। কিন্তু সেই দানের অর্থ কোথায় যায়, কিভাবে ব্যয় হয়, আর এর হিসাবই বা কতটা স্বচ্ছ? সিলেটের হযরত শাহজালাল রহিমাহুল্লাহ এর মাজারকে ঘিরে এখন ঘুরপাক খাচ্ছে এমনই নানা প্রশ্ন। দেশের অন্যতম ঐতিহাসিক ও ধর্মীয় এই স্থানে প্রতিদিন বিপুল পরিমাণ দান করে ভক্তরা। তবে সম্প্রতি দানের ডেগে তালা লাগানো, পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে তা খুলে অর্থ গণনা এবং পুরো প্রক্রিয়াকে ঘিরে নতুন করে আলোচনা জন্ম হয়েছে। গত 18 জুন জেলা প্রশাসকের উদ্যোগে মাজারের ডেগে তালা লাগানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দানের অর্থ নিরাপদে সংরক্ষণ এবং নির্ধারিত প্রক্রিয়ায় গণনার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সততার কারণে শুধু ইমানদার কোয়ারির বালুপাত্র ব্যাপারে যে একটা পদক্ষেপ নিছই, এটা তো আমরা চিরস্মরণীয় থাকতে হইব। মূল এর পিছনে সিন্ডিকেট কে বা হারা হলো আমরা জানি না, কিন্তু আমরা মূল উদ্দেশ্য হইল সরার সাহেব আবার ডিসি সাহেব আবার আইলে আমরা সিলেটটা শান্তি থাকবো। এই যে মাদক দ্রব্য, এই যে ক্রিন বীজের তলে নানান একটা অপকর্ম চলে, এইগুলাতে আমরা পরিত্রাণ পাইব। পরে 22 জন জেলা প্রশাসকের উপস্থিতিতে ঐতিহাসিক 3টি দানের ডেগে এবং নতুন স্থাপিত দানবাক্স খুলে প্রায় 4 ঘন্টা ধরে গণনা করা হয়। এতে প্রায় 18 লক্ষ টাকা এবং বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তবে অর্থ গণনার পরও অনেক ভক্তের মতে মানুষের ধর্মীয় বিশ্বাস থেকেই দেয়া দানের অর্থ ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত হওয়া উচিত। তারা নির্দিষ্ট সময় পর প্রকাশ্যে অর্থ গণনা, নিয়মিত আয় ব্যয়ের হিসাব প্রকাশ এবং জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। কিন্তু শাহজালাল মাজারে আগের টাকা পয়সা কোথায় গেছে, কি হয়েছে, এটা কোনো হিসাব নাই। এখন ডিসি সারোয়ার আলম সাহেব যে ব্যবস্থাপনাটা দিয়ে গেছে যে শাহজালাল মাজারের টাকা এর গণনা হবে, সরকারি অ্যাকাউন্টে যাবে। আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, প্রতি বৃহস্পতিবারে ব্যাগগুলি খুলা যা হিসাব পাওয়া যায়, শুক্রবারে জুম্মার নামাজের পরে জনসাধারণকে জানায় দেওয়া দরকার যে মাজারে এই এক সপ্তাহে এত টাকা পাওয়া গেছে। যে ডিসি সারোয়ার স্যারের যে আমরা 3 দিনে 17 লাখ টাকা একটা হিসাব দিচ্ছি, আমরা চাই যেন এটা সুস্থ যোগ আমরা সম্মুখে এটা হিসাব হোক। আর 17 লাখ নাই, মানে আরো বেশি হইব, 70 লাখ হইব আমার দৃষ্টিতে। 15 দিন যেহেতু হয়ে গেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকের মতে, দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হলে ভক্তদের আস্থা আরও বাড়বে এবং বিতর্কের অবসান ঘটবে। এই টাকাগুলা যায় হই আজ অতদিনে 3 দিনে 17 কোটি 65,000 টাকা হয়েছে। 17 লাখ 65,000 টাকা 3 দিনে যদি হইতে 750 বছরে কত কোটি টাকা হয়েছে, এই টাকাটা নাই। তখন মানুষের দুর্বলতা, আমরাও দুর্বলতা আইব। আমরা তো আইলে 10-20 টাকা দেই যে একটু খামো লাগো বা আমরা নিয়ত করেও দেই, কিন্তু এই টাকা যে ফাতারে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি দাবি ঘুরপাক খাচ্ছে। দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগের সঙ্গে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের বদলির সম্পর্ক রয়েছে। তবে এই দাবির পক্ষে কোনো সরকারি তথ্য, তদন্ত, প্রতিবেদন বা আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে দেয়া প্রতিটি দান মানুষের আস্থার প্রতীক। তাই সেই অর্থের ব্যবস্থাপনার স্বচ্ছতা, নিয়মিত হিসাব প্রকাশ এবং জবাবদিহিতা নিশ্চিত হলে যেমন ভক্তদের আস্থা আরও দৃঢ় হবে, তেমনি অপ্রয়োজনীয় বিতর্ক দূর হবে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা ও কার্যকরী উদ্যোগের অপেক্ষায় ভক্ত অনুসারীরা। তথ্যচিত্রে আক্তার সুমন, বাংলা এডিশন।